আজকে ডিমের কোরমা করব বন্ধুরা, চলো ডিমের কোরমাটা দেখে আসি। এখানে গরম তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আমরা সাধারণ পরিবার, তাই ভাবি মাঝে মাঝে যখনই মাছ মাংস না থাকে প্রথমেই ডিমের চিন্তাটাই চলে আসে আগে মাথায়। এখানে আদা পেস্ট করে দিয়ে দিলাম। চলো রান্না করি আর তোমাদের সাথে কথা বলি। 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ডিমের রেজালা বলো বা কোরমা বলো, যে যেভাবে বুঝো সেভাবেই দেখো। আমাদের সাধারণ পরিবার, আমরা এভাবেই করে খাই। দারচিনি, এলাচি আর তেজপাতা নিয়ে নিলাম। মধ্যবিত্ত পরিবারে সবসময় এত মশলা দিয়ে বাবুর্চিদের মতো রান্না করা হয় না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। তাই চেষ্টা করি মাঝে মাঝে যতটুকুই রান্না করি না কেন ভালোবাসা দিয়ে একটু স্বাদ করে রান্না করার জন্য। রান্নাটা হলো যার যার নিজের পছন্দ অনুযায়ী মশলা দিলেই ভালো লাগবে, তা না হলে ভালো লাগবে না, এমন কোনো যুক্তি কিন্তু নাই। চলো সুন্দর করে পেঁয়াজে এখন মশলাগুলো ভাজা ভাজা করে নিই। একটু সামান্য হলুদ ফাঁকি দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। আমি এখানে সাদা ডিমের রেজালাটাই করতে চাইছি। আর আমাদের মা ছেলের সংসারে এত কিছু আমার লাগে না, তারপর আমি 3টা ডিমই নিয়ে নিলাম। তোমরা অনেকেই জানো 25শে নভেম্বর আমার স্বামীর আব্বু মারা গেছে। তাই আমাদের ছোট এখন সংসার, তাই অল্প খরচে যেভাবে চলতে পারি চেষ্টা করি। আর তোমাদের দোয়া ও ভালোবাসা থাকলে হয়তো ভালোভাবে চলবো। তাই মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলে সময় পার করার চেষ্টা করি, কারণ একাকিত্ব জীবন বড় কষ্টের হয়। তাই মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে একটু সময় কাটাই। আল্লাহ হাফেজ।